ওলামারা আওয়াজ তুলেছেন, বিভিন্ন স্তরের মানুষরা যারা বুদ্ধিজীবী, যারা কেউ প্রতিবাদ করেছেন, কেউ রাস্তায় নেমেছেন, কেউ মিটিং মিছিল করেছেন, কবিরা কলমের মাধ্যমে তুলে ধরেছেন, আমরা সুরের মাধ্যমে যে যেইখান থেকে পেরেছে প্রতিবাদ করেছে। কেন? এটা হলো মুসলমানদের সম্পত্তি এবং এই মুসলমানদের অধিকার। কেউ যদি কোনো দিক থেকে, কোনো ক্ষেত্রে, কোনো কারণে যদি কেউ কেড়ে নিতে চায়, প্রত্যেক মুসলমান এক হয়ে যায়। আবারও কিছু মানুষ আছে যারা ৭৩ ফেরকার মানুষ, ৭৩ ফেরকা আমরা জানি, ৭২টা বাতিলে একটা হক, কিন্তু কিছু মানুষ আছে এর মধ্যেও অনেকজনা গণ্ডগোল করে আর হাসাহাসি করে, দেখেছি আমারটা ভালো, ওরটা দেখি ওরা বাতিল, ওরা জাহান্নামী, তো ওই কারণে মার খাচ্ছে। এইখানে মুসলমানদের কোরআন জ্বালাচ্ছে, ওরা বাতিল, ওদের। আরে কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কলমা এক, সব যদি এক হয়, তুমি এখান থেকে হাসাহাসি করছো মুসলমানদের প্রতি। আজকে ওকে মারছে, তুমি হাসছো, কালকে তোমাকে মারবে, তখন ও বি হাসাহাসি করবে, ঠিক আছে ও মার খাচ্ছে, ও বাতিল। তাহলে এই করে করে আমরা আস্তে আস্তে সব মার খাক আর তোমরা হাসাহাসি করতে থাকো। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আজকে কোনো সময় এনআরসির নামে দেখবেন মুসলমানদের, আজকে উত্তরপ্রদেশে মারা হচ্ছিল মুসলমানদেরকে ধরে ধরে চিহ্নিত করে। আজকে আমাদের পশ্চিমবাংলার বুকে চারিদিকে কত জায়গায় দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগ, ফোনেতে হাতে হাতে সবাইয়ের ফোন আছে, সবাই দেখতে পাচ্ছি মুসলমানদেরকে ধরে মারা হচ্ছে। কেন? টুপি আছে, দাড়ি আছে, ট্রেনে একটা মাদ্রাসার ছাত্র বাড়ি আসছিল, তাকে ধরে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছে। কেন? মুসলমান, টুপি দাড়ি আছে, মুসলমানের মানে গা থেকে দুর্গন্ধ বেরোয়। যদি এই কথা যারা ভেবে থাকে, যদি মুসলমানরা যদি এই দেশের গাদ্দার হয়, এখনো পর্যন্ত ওই দিল্লির গেটেতে সব থেকে বেশি খোদাই করে নাম লেখা আছে, মুসলমানের নাম লেখা আছে, তারা পড়তে পারে না, অন্ধ। ওই কারণে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় কবি সেই সম্পর্কে লিখছে। দেখুন, সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে, এক হও মুসলমান। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে, এক হও মুসলমান। এনআরসি আর কভু ওয়াকাফের নিয়ে নাম, এনআরসি আর কভু ওয়াকাফের নিয়ে নাম। জুলুম করে মোদের ওপর কিছু বেদিন বেঈমান। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে, এক হও মুসলমান। চুপ করে থাকো। আজকে আপনার বাবরি কেড়েছে, আজকে আপনার উড়িষ্যাতে মন্দির মসজিদ কেড়েছে, আজকে এখানে মসজিদ কেড়েছে, তুমি চুপ করে থাকো, কাল তোমারও মসজিদ একদিন কাটবে, তখনও চুপ করে থাকবে। আবার চিন্তা করবে মসজিদ কেড়েছে, আমার কোনো যায় আসে না, আমার বাপের সম্পত্তি না, কিন্তু কাল একদিন তোমার বাপ মা যেখানে শুয়ে আছে ওই কবরস্থানটা একদিন কেড়ে নেবে, তখনও তুমি চুপ করে থাকবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, বাবরির ওয়াকাফের নামে নিতে চাই সব মসজিদ কেড়ে, ওয়াকাফের নামে নিতে চাই সব মসজিদ কেড়ে, ওয়াকাফের নামে নিতে চাই সব মসজিদ কেড়ে। বাবরির মতো সব মসজিদ কি দেবে ছেড়ে, বন্ধ করছে নামাজ আজান, রাখো কি খবর, একদিন কেড়ে নেবে তোর মা বাপের কবর, একদিন কেড়ে নেবে তোর মা বাপের কবর। ওয়াকাফের আইন এত কঠিন, আর ঘুমিয়ে কেন মুমিন, দিয়া তোর ফেরকার লড়াই করি সারা জীবন। ওয়াকাফ আইনের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে, এক হও মুসলমান। যারা বলে আজকে যদি
যদি এই মন্দিরগুলোকে সরিয়ে মসজিদ করা হয়েছে এই কথা যদি বলে থাকে, 700 বছর মুসলমানরা রাজত্ব করেছিল, যদি ওই মুসলমানরা সেই সময় এরকম চিন্তা ভাবনা রাখতো, তাহলে ওই যারা এই কথা বলে তারা একটাও ভারতবর্ষে টিকতে পারতো না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। 700 বছর শাসন ছিল মুসলিমদের হাতে, হিন্দু মুসলমান ছিল সবাই একসাথে, এমন সরকার বসেছে আজ সিংহাসনে, ধর্মের নামে মানুষকে লড়াতে জানে, হিন্দু মুসলমান হও সাবধান তবে বাঁচবে সোনার হিন্দুস্তান। ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন, এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক হও মুসলমান, আর সময় নেই হাতে এক হও মুসলমান। মুসলমানদের প্রতি অত্যাচার, বোরখাওয়ালাদের পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হচ্ছে না, হিজাব পরা মেয়েদের এবং দেখবেন বোরখা দিয়ে ধরে টানাটানি করছে, কোন জায়গায় টুপি দাড়ি ধরে ধরে দেখলে তার উপরে আক্রমণ করছে। আজকে পেহলু মরেছে, আখলাক মরেছে, তাবরেজ মরেছে, এরকম না জানি কত ভাই আমার মুসলমান ভাইরা নিজের জানকে কুরবান করেছে। কেন? তাদের অন্যায় এটাই, তারা মুসলমান হয়ে ভারতবর্ষের বুকে তারা বাস করত। কবি সেই সম্পর্কে শেষ কথায় লিখছে দেখো। নারী ধর্ষণ, শিশু হত্যা আর মানুষ খুন, সারা দেশে হচ্ছে রোজ এমন জুলুম, বোরখা দাড়ি টুপি দেখলে করে আক্রমণ, জানি না এই হিংসা শেষ হবে কখন, এত কিছুর পরে ধৈর্য ধরে আছে চুপ করে, প্রতিবাদের আওয়াজ যদি না তোলো এখন, তানবীর কালাম প্রতিবাদ আর করবে কখন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক হও মুসলমান, আর সময় নেই হাতে এক হও মুসলমান, আর সময় নেই হাতে এক হও মুসলমান।